ভাইয়ের বউ খারাপ কিন্তু সে ননাস হিসেবে খুবই ভালো, এটা প্রমাণ করার জন্য বারবার ক্যামেরার সামনে এসে নিজের মায়ের পেটে রক্তের ভাইয়ের বউয়ের নামে এইভাবে সোশ্যাল মিডিয়াতে এসে সমালোচনা করে। আবার সেই ঝাঁটা বারণ হাতে করে নিয়ে এসে ভিউয়ার্সদেরকেই গালিগালাজ এবং গালিমন্দ করে এবং বাজে ব্যবহার করে বা বাজে ভাবায় কমেন্টে রিপ্লাই দেয়। এটা কতটুকু যুক্তিযুক্ত সেটা অবশ্যই ভিউয়ার্স আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা সবার, কে কোথা থেকে আমার ভিডিওটা এখন দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ভিডিওটাতে আমি কি বলছি না বলছি সেই কথার উপর ভিত্তি করে আপনার মূল্যবান মতামতটা অবশ্যই আপনি কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আমি আজকে কথা বলবো এই যে মিথিলা এবং তার ননাস যে বড় বড় কথাগুলো বলছে সেগুলো সম্পর্কে আপনাদের মতামতটা কি ভিউয়ার্স। এখন যে আমি কথাগুলো বলবো এই কথার উপর ভিত্তি করে আপনারা অবশ্যই আপনাদের নিজেদের সাংসারিক লাইফে আপনারা কি ফিল করেন সেটা অবশ্যই কমেন্ট করে যাবেন। আচ্ছা, মায়ের পেটে রক্তের ভাইকে আমরা ছোটবেলা থেকে যে মানুষ করি সেটা কি হিসেবে মানুষ করি, যে সে একদিন বিয়ে করবে এবং সে অন্য নারীকে নিয়েই সংসার করবে এবং পরবর্তীতে তার অবশ্যই তার লাইফে যে মেয়েটা আসবে তাকে সব দিক থেকে প্রায়োরিটি দিবে, ভালো থাকবে, আলাদা সংসার করবে, বাচ্চা কাচ্চা হবে, এটাই তো নাকি নাকি অন্য কিছু? ভাই সৌদিতে থাকুক, দুবাইতে থাকুক বা বিদেশের যে কোনো প্রান্তেই থাকুক না কেন, ভাইয়ের যে লাগেজটা আসবে সেই লাগেজের অধিকার শুধুমাত্র তার বোনের এবং বোনের ছেলে মেয়েদেরকে। সেই জায়গাটাতে মিথিলা নামের মেয়েটা যে ভাইয়ের বউয়ের ভাইয়ের জীবনে বউ হিসেবে এসেছে, তার জন্য একটা লাগেজ আসা মানে আরে বাবারে, কেন ভাইয়ের মাথা কিনে খেয়ে ফেলেছে, শাশুড়ি মাথা কিনে খেয়ে ফেলেছে। এই যে তার মিথিলার মা এবং মিথিলাকে নিয়ে যে বাজে ভাষায় বাজে উক্তিতে মন্তব্য প্রকাশ করছে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে, তারপরেও সে নিজেকে তার ভালো পরিবারের মেয়ে দাবি করছে, ভালো বোন দাবি করছে। ইভেন আজকে তো একটা ভিডিওতে দেখলাম যে সে একটা গেস্টকে বাড়িতে খেতে দিয়ে তাকে জিজ্ঞাসা করছে ক্যামেরার সামনে যে বলেন তো আমি ননাস হিসেবে কেমন, আমি মানুষ হিসেবে কেমন। এখন ভিউয়ার্স, আপনি যদি আমার বাসাতে দাওয়াত খেতে আসেন এবং আমি যদি ক্যামেরা ধরে আপনাকে জিজ্ঞাসা করি, আমি যতই খারাপ হই না কেন আপনার মনে যে সত্য কথাটা আছে সেটা কিন্তু আপনি বলবেন না। আপনি আমাকে তুলু করে অনেক কিছু করে আদর যত্ন করে কিছু কথা বলবেন, যে কথাগুলো আমি ক্যামেরাবন্দি করে আপনাদের উদ্দেশ্যে দিয়ে দিব। তাতে কি প্রমাণ হয়ে যায় যে আমি খুব ভালো মানুষ? একটুখানি কমেন্ট করে জানাবেন। কিছু কিছু জিনিস খুবই হাস্যকর, হ্যাঁ, মানুষের সামনে ক্যামেরা ধরে সবসময় সব কিছু ফুটেজ সহকারে পাবলিশ করা এবং পাবলিকরা যখন এগুলো নিয়ে কথা বলে তখন তার হয়ে যায় মাথা গরম, সে চলে আসে ঝাঁটা বারণ হাতে করে ভিউয়ার্সদেরকে গালিগালাজ করতে। ও মাই গড, যেই প্ল্যাটফর্মে তুমি ইনকাম করছো, যেই প্ল্যাটফর্মে তুমি নিজেই তোমার পরিবারের জিনিসগুলো সব কিছু ফুটেজ সহকারে দেখাচ্ছ, প্রত্যেকটা ভিডিও কখন মিথিলা তার হাজব্যান্ডের সাথে বিদেশ গিয়েছে, কখন তার ভাই একা এসেছে, কখন তারা নিতে গিয়েছে, কখন তার ভাই 3-4টা লাগেজ তার ছেলের জন্য নিয়ে এসেছে, মামা কেন ভাগনাকে ভালোবাসলো না, মামা কেন বিদেশ থেকে দেশে নামার সাথে সাথে এয়ারপোর্টে ভাগনাকে জড়িয়ে ধরলো না, কত কথা। এদিকে তার মা যেহেতু দাঁড়িয়েছিল সেই ফুটেজগুলো সে ওইভাবেই কিন্তু সাজিয়েছে এবং ওইভাবে উপস্থাপন করেছে, যেটাতে দেখা যাচ্ছে যে তার ভাই দোষী এবং তার বউ দোষী, ভাইয়ের বউ দোষী। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হলো এই টাইপের ননাসের সাথে শ্বশুর বাড়িতে কীভাবে সংসার করে আমি জানি না। তবে হ্যাঁ ভিউয়ার্স, ননাস তো কম বেশি সবারই আছে, ননদও কম বেশি সবার জীবনে আছে। যারা বিবাহিত আপুরা আছে তারা কমেন্ট করে যাবে যে আপনারা ননাসকে বিয়ে করেছেন, ননাসের সাথে সংসার করেন নাকি আপনারা আপনাদের হাজবেন্ডের সাথে সংসার করেন। আপনারা একটু কমেন্ট করবেন, আপনারা যখন অসুস্থ হন বা আপনারা যদি কখনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে কি আপনি ননাসের হেল্প পেয়েছেন নাকি আপনার হাজবেন্ডের হেল্প পেয়েছেন। আপনি আপনার মনের কথাগুলো হাজবেন্ডকে বলতে পারবেন খুব সহজে নাকি ননাসকে বলতে পারবেন খুব সহজে। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হলো যে দুইজন পার্সোনাল মানুষ পার্সোনাল লাইফে একটা মানুষ কিভাবে এতটা ইন্টারফেয়ার করতে পারে। ভাইয়ের বউ কখন কি করবে সেটা শুধুমাত্র ননাসই ঠিক করে দিবে, কারণ সে বড় তাই, তার হাতেই সব কিছু চাবিকাঠি থাকবে। তার হাজবেন্ডটাকেও আমার কাছে ভোদাই মনে হয়েছে, তার হাজবেন্ডটাকে মনে হলো যে তার কথাতে ওঠে এবং বসে। সে নিজেও আলাদা সংসার পাতে, সে নিজেও কিন্তু সৌদিতে তার হাজবেন্ডের কাছে কিছুদিন যায়, থাকে, আবার চলে আসে। তার হাজবেন্ডও কিন্তু আলাদা সংসার করে তাকে রেখেছে। তার হাজবেন্ড যেহেতু সৌদিতে থাকে সে তো চাইলেই পারে তার শ্বশুর বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে, কিন্তু সে তো তার শ্বশুর বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে থাকে না, তারও তো ননাস আছে। সে কয়েকটা ননাসের কথা শোনে, তার কথাবার্তা এবং বডি স্ট্রাকচার এবং চোখ মুখ দেখে তো মনে হলো সে বাস্তবে অনেক বেশি জাদ্রেল একটা মহিলা। হ্যাঁ, কথাবার্তা যেই রকম জ্ঞান গন্তব্য চাপছে মনে হচ্ছে যে একটা পুরো ফ্যামিলিকে কন্ট্রোল করবে শুধুমাত্র সে নিজের হাতের ডগাতে নাচাতে সক্ষম। আর সেটা যদি ভাই এবং ভাইয়ের বউ করে নাই, যার কারণে এত
সমস্যা হয়ে গিয়েছে। প্রতিনিয়তই দেখতাম ভাইয়ের বউ এবং ভাইকে নিয়ে ক্যামেরার সামনে ভিডিও দিয়ে আপলোড করতো। ভাইয়ের বউ গান বলছে, সেটা ক্যামেরা বন্দি করে সে পাবলিশ করেছে। ভাইয়ের বউ কান্নাকাটি করছে বা বিদেশ যাচ্ছে, বা ভাইয়ের বউ অনেক বেশি কান্নাকাটি করছে। তারপরে ভাইয়ের বিয়ে থেকে শুরু হয়েছে, ভাইয়ের বিয়ের বাজার, আজকে ভাইয়ের বউকে আনতে যাব, আজকে ভাইয়ের রিসেপশন, আজকে মিথিলা কি করলো, কালকে মিথিলা কি করলো, কালকে ভাই কি করলো, মানে এগুলাই তার টাইটেল এবং থাম্বনেলে ছিল। সে কন্টিনিউ তার নিজের ভাই এবং ভাইয়ের বউকে নিয়ে ভিউ ব্যবসা করে গিয়েছে, কিন্তু সে এসে দাবি করছে এটা তার ফ্যামিলির ব্যাপার। সে তার ভাইকে গালিগালাজ করবে, তারপরে সাবান শ্যাম্পু দিয়ে ধুয়ে আলমারিতে ঢুকিয়ে রাখবে, মানে এইভাবে সে উপস্থাপন করেছে বিষয়টা। সব কিছু মিলিয়ে বলবো, সে যে মিথিলার পরিবার, মিথিলার মা বাবাকে টেনে কথা বলছে যে আমার ভাইয়ের মাথা ভেঙে খেয়েছে মিথিলা এবং তার মা। হ্যাঁ, এখন নতুন শাশুড়ি পেয়েছে, নতুন মা পেয়েছে, আমার মা পেট থেকে বের করেছে কিন্তু নতুন মা হয়েছে। এই যে কথাবার্তাগুলো বলছে, এগুলো কিন্তু কখনোই যুক্তিসম্মত কথা না। এগুলো সংসারে ফাটল ধরা এবং সংসারে ঝগড়া ঝামেলা করার জন্য যে কথাগুলো, সেগুলো। তো ভিউয়ার্স, কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার কথাগুলো আপনাদের কেমন লেগেছে, আমার কথাতে কোনো ভুল ত্রুটি আছে কিনা, বা আপনারা কি মনে করেন আপনাদের ক্ষেত্রে যদি এরকম হইতো, এরকম ননাস পেতেন, সেক্ষেত্রে আপনারা কি করতেন? আপনারা কি আপনার হাজব্যান্ডের সাথে সংসার করতেন, হাজব্যান্ডের কাছে যেয়ে থাকতেন, নাকি এরকম জাদ্রাল একটা ননাস বাড়িতে থাকতে সেই ননাসের সাথে আপনি শ্বশুর বাড়িতে থাকতেন? অবশ্যই এই জিনিসটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। প্রত্যেকটা মানুষেরই দোষ আছে, কেউই ধোয়া তুলসী পাতা না। তো যাই হোক ভিউয়ার্স, আজকে ফ্রাইডেতে নতুন একটা ব্লগ সবাইকে শেয়ার করছি। আজকে সংসারের অনেক কাজ করা হয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কাজ করেছি সেইটার ফুটেজ সহকারে আমার কিছু কথা আমি আপনাদের সবার সাথে শেয়ার করছি। সকালের নাস্তা থেকে শুরু করেছিলাম, একদম সন্ধ্যা পর্যন্ত ফুল একটা ব্লগ করেছি আপনাদের উদ্দেশ্যে। ভিডিওটা দেখবেন, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন। আমার ছোট সংসার, ছোট রান্নাঘর, ছোট সব কিছু মিলিয়ে আমি ছোট্ট একটা মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু কথা বলছি শ্বশুরবাড়ি এবং ননদ নিয়ে। ননদের সাথে যে ঘটনাগুলো হয়েছে, আপনারা আপনাদের লাইফে কি ফেস করেছেন, বা আপনাদের প্রবলেমগুলো কি ছিল, আপনারা কিভাবে আপনাদের এই প্রবলেমগুলো সলভ করেছেন, বা এই কষ্ট থেকে বেরিয়ে এসে নিজের সাংসারিক লাইফে সুখী হয়েছেন, সেটা অবশ্যই ভিউয়ার্স আপনারা একটুখানি আমাকে কমেন্ট করে জানাবেন। প্রত্যেকটা বিবাহিত আপুদের জীবনে শ্বশুর বাড়ি নিয়ে এরকম একটা ঝামেলা হয়, কিন্তু যে আপুরা ননদ এবং ননাসের ভূমিকা পালন করছেন তারা অবশ্যই একটুখানি বলবেন যে আপনারা আপনাদের ভাইয়ের বউকে যদি একটুখানি ছাড়ই না দেন, একটুখানি সংসারই না করতে দেন, একটুখানি বয়সে তাদের আবেগ আপ্লুত, ভালোবাসা, গল্প, ঘোরাঘুরি এগুলো পছন্দই না করেন, তাহলে আপনারা আপনাদের হাজব্যান্ডের সাথে কিভাবে সময় কাটান? সব কিছু মিলিয়ে কিন্তু আমার কথা থাকবে। কিন্তু আমার কথা একটা, যে এখানে মিথিলা নামক যে মেয়েটা আছে, যে ভূমিকাটা পালন করছে, সেই জায়গাতে অন্য কোনো মেয়ে হলেও কিন্তু অন্যরকম ঘটনা ঘটলেও ঘটতে পারতো। ওই মেয়েটাও চ্যানেল খুলে আজকে কিন্তু যদি চ্যানেল খুলতো তাহলে কিন্তু ভাইরাল হয়েও যেত। হ্যাঁ, যেভাবে তাকে ভাইরাল করা হয়েছে, বা তার নামটা সোশ্যাল মিডিয়াতে সুজন মিথিলা নামে যে পরিচিত হয়ে গেছে, সেই ক্ষেত্রে যদি সুজন এবং মিথিলা একটা ইউটিউবের চ্যানেল খুলতো, তারা কিন্তু রাতারাতি ভাইরাল হয়ে যেত। হ্যাঁ, সেই মেয়েটা কিন্তু চাইলেই পারতো। তো যাই হোক ভিউয়ার্স, আমার কথা হলো এটা, দেখেন, ননাস কখনো খারাপও হয় না, আর ভাইয়ের বউ কখনো খারাপ হয় না। খারাপ হয় সম্পর্ক, সিচুয়েশন ম্যাটার করে। অনেক বাড়িতে আছে যে ননাস অনেক ভালো, ননদও ভালো, কিন্তু বউটা জাদ্রেল। ভাইয়ের যে বউটা নিয়ে আসা হয়েছে, সে বউটা জাদ্রেল। এই বউয়ের জায়গায় ননাসের মতো মেয়েরও কিন্তু থাকতে পারে। যেমন দেখেন, ওই ননাস, মিথিলা যে ননাস সেজে বসে আছে, এ কিন্তু অন্য কারো বাড়ির মানে ছেলেরই বউ, ও তো কারো ভাবি, ও তো কারো ভাইয়ের বউ হয়েছে। তো এটাই আমি বলতে চাচ্ছি যে এক বাড়িতে যদি তুমি ননাস হও, আর এক বাড়িতে কিন্তু তুমি ছেলের বউ, তুমিও কিন্তু কারো ভাইয়ের বউ, সেই জায়গাতে তোমার ভূমিকাটা কীরকম ছিল? তো সব কিছু মিলিয়ে আমার কথা হলো যে এই যে সমাজ, আমাদের সমাজের যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা না পরিবর্তন হওয়া দরকার। আমার কাছে মনে হয় কি জানেন, যে যখন আপনারা আপনাদের ভাইকে বিয়ে দিবেন, বা আপনি আপনার ছেলেকে বিয়ে দিবেন, বা হয় না যে অনেক রকমেরই তো সম্পর্ক থাকে, আমি ভাই আর মা দিয়েই বোঝাই। হ্যাঁ, মা এবং বোন দিয়ে বোঝাই যে একটা মানে মা যখন তার ছেলেকে বিয়ে দিবে, অবশ্যই এই মেন্টালিটি রেখে বিয়ে দিবেন যে আমার ছেলেটাকে বিয়ে দিচ্ছি, আমার ছেলের পাশে আর একটা মেয়েকে যেন আমি মেনে নিতে পারি, তার সব রকমের আবদারগুলো আমি যেন বয়স থাকতে পূরণ করতে পারি। আমার চোখের সামনে যদি কোনো রকম কোনো ইনসিডেন্ট ঘটে, তাদের আহ্লাদ বা খুনসুটি, সেটা যেন আমি চোখে দেখেও সহ্য করতে পারি, এইরকম টাইপের মেন্টালিটি রেখে তবে আপনি আপনার ছেলেকে বিয়ে দিবেন। কারণ একটা মেয়ে কিন্তু অনেক শখ করে আপনার ছেলের বাড়িতে বউ হয়ে আসে, তার একটা বয়স থাকে, সে একটু হাসবে, সে একটু ঘোরাঘুরি করবে, সে একটু সাজবে, সে আপনার ছেলের সাথে খুনসুটি করবে।
এগুলো আপনাকে সহ্য করতে হবে। বাট এগুলো যখন আপনি চোখের সামনে দেখতে পারবেন না, তাহলে আপনি আপনার ছেলেকে বিয়ে দেবেন না। আর ঠিক তেমনি ননাসগুলোরও বলি, এত যত্ন করে 10টা বছর 20টা বছর ভাইকে যত্ন সহকারে কাছে কাছে রেখে সৌদিতে নিয়ে যে লোভ লালসা দেখিয়ে যে পেলে পুষে বড় করেছো, কোন কিছুর আশায় যে হ্যাঁ আমার ভাইকে বিয়ে দিব, তারপরে ভাইয়ের বউটা এসে আমার বাড়িতে চাকরানির মতো কাজ করবে, আমার বাবা মাকে সেবা করবে, আর আমি আমার ভাইকে নিয়ে সৌদিতে বসে থেকে খাবো। তারপরে ভাইয়ের যে সৌদি থেকে লাগেজগুলো আসবে সেগুলো সরাসরি আমার ছেলে মেয়ের হাত দিয়ে আসবে, আমার ছেলে মেয়ের জন্য আসবে, বইয়ের জন্য আমি নিজে হাতে যেটা তুলে দিব সেটাই। এরকম মেন্টালিটি থাকলে অবশ্যই আপনি আপনার ভাইকে সারা জীবন কুমার রেখে দিবেন, কখনোই বিয়ে করাবেন না, ঠিক আছে? তাহলে আমাদের সমাজে কিছু কিছু মেয়েরা একটু মানে বেঁচে যাবে। হ্যাঁ, এই শ্বশুরবাড়ি নামক ফ্যামিলিটা এসে এই যে তাদের নিজেদের একটা শখ মানে সৌন্দর্য বা হচ্ছে একটা মানে জীবনটা নষ্ট হবে না। অনেক অনেক ফ্যামিলি আছে যে এরকম শ্বশুরবাড়ি এবং ননাসের অনুপ্রেরণায় বা ননাসের জন্য জীবন নষ্ট হয়ে যায়। যেমন তাকে তার ভিডিওতে বলতে শোনা গিয়েছে যে সুজন এবং মিথিলা বাবা মার কাছে পা ধরে মাপ চেয়েছে, তারপরে তার দুলাভাইকে দিয়ে বলিয়েছে সুজন যে বাবা মাকে একটু রাগ করতে মানা করবো, একটু ম্যানেজ করতে বলো। এই যে তার ছেলে হিসেবে বা তার ভাইটা যে ম্যানেজ করতে বলেছে, সে কিন্তু ভিডিওতে এসে এটাও বলে দিচ্ছে যে বাবা মা কি রাগ ভাঙবে, বাবা মার পা ধরে মাপ চাইলে কি মাপ করে দিবে, মানে এই যে একটা মানে খোঁচামূলক কথা, যে এটা দিয়ে সে বুঝিয়ে দিতে চাচ্ছে যে সে বড় হয়ে সে বড় বোন, সে এই জিনিসটা বোঝাতে চাচ্ছে যে আমি রেগে আছি, সেক্ষেত্রে আমার বাবা মা যেন কখনোই তাদেরকে মাপ না করে। মানে তার পায়ে ধরে মাপ চাইতে হবে। মিথিলা এবং সুজন ওই বড় বোনের কাছে যাবে, মানে ননাসের কাছে যাবে, তারপরে তারা মাপ চাইবে, সে মাপ করবে, ক্যামেরার সামনে তাদেরকে বসিয়ে একটুখানি সে ভিডিও বানাবে। মোট কথা হলো তার ভিডিও হচ্ছে মেইন, সে কিন্তু হচ্ছে অনেক আগে থেকে মিথিলাকে ক্যামেরার সামনে দেখিয়ে ভিডিও করে করেই আজ পর্যন্ত আজকের এই বড় ইউটিউবার হয়ে বসে আছে। আমাকে অনেকেই কমেন্ট করেছেন, আমি বেশিরভাগ নেগেটিভ কমেন্টই দেখলাম। আমি জানি না সে এত বড় ভাইরাল ইউটিউবার কিভাবে হয়েছে। এই যে কন্ট্রোভার্সি যেই করবে সেই হচ্ছে আজকের সোসাইটিতে বা মানে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ভাইরালই হবে ভিউয়ার্স, এটাই সত্য কথা। এখন নষ্টামি নোংরামি ফ্যামিলি ড্রামাগুলো যেভাবে ফুটিয়ে তুলবে সেই কিন্তু ভাইরাল হয়ে যাবে। এখন আমি যদি আমার সংসারের টুকটাক ভালো জিনিস ভালো কিছু ভিডিও করে দেখাই, সেটা কিন্তু আপনারা কেউ দেখবেন না। কারণ এই যে সুজন মিথিলার যে একটা কন্ট্রোভার্সি হচ্ছে, এটা কিন্তু পাবলিক খাচ্ছে। কেন খাচ্ছে? কারণ পাবলিক এগুলো পছন্দ করে। কার বাড়িতে কি হলো, পাবলিক নিজের বাড়িতে একবেলা ভাত কম খাবে, কিন্তু অন্যের বাড়িতে ভাত রান্না হয়নি কেন, কারণটা কি, কেন চুলা জ্বালানি, কেন তার বাড়িতে ম্যাচ নাই, কেন তার বাড়িতে বউ রান্না করলো না, এই জিনিসগুলো পছন্দ করে বেশি। তো এই জিনিসটা কিন্তু ওই ননাস নামক বড় ইউটিউবারটা খুব ভালো মতো বুঝে গিয়েছে। হ্যাঁ, এই কারণে সে কিন্তু এই নাটকটা কন্টিনিউ চালিয়ে যাচ্ছে। এখন যদি সব কিছু সলভ হয়ে যায় তাহলে কি হবে, নতুন করে ড্রামা খুঁজতে হবে। তো এটা সলভ হলে তো তার ইনকামটা কমে যাবে। সেক্ষেত্রে সে বাবা মাকে উস্কিয়ে বা বাবা মাকে সবসময় বাবা মার অন্যদিকে মনটা ঘুরিয়ে সে কিন্তু এটা নিয়ে ভিউ বিজনেস করেই যাবে। সে কিন্তু চাইলেই পারে বড় হিসেবে এই জিনিসটা মিটমাট করে দিতে। যেহেতু তার ভাই দেশে এসেছিল, সে চাইলেই পারতো, সে নিজে থেকে ফোন দিল না কেন? ওই যে বড় সেজে বসে আছে, আমি বড় বোন, আমি অনেক কিছু করেছি, আমার পা ধরে সবাইকে পড়ে থাকতে হবে। এই টাইপের কিছু ননাস আছে, আমার লাইফেও আমি দেখেছি। এরা কখনো চায় না যে ভাইয়ের বউ বা ভাই তার থেকে বড় হয়ে যাক, তার থেকে টাকা পয়সা ইনকাম করুক, বা তার থেকে ভালো থাকুক, তার থেকে বাড়ি গাড়ি করে গয়নাগাটি কিনে তার চোখের সামনে আসুক, এটা কখনোই সে চাইবে না। এই ননাসগুলো চাই যে ভাইয়ের বউ এবং ভাই তার পা ধরে পড়ে থাকুক, সে বড়, তার পা ধরে সব কিছুতে পড়ে থাকতে হবে এবং তাকে দিয়ে সব কিছু ম্যানেজ করতে হবে। তার মারফতেই বাবা মার কাছে যেতে হবে, তার মারফতেই বাবা মার সাথে কথা বলতে হবে, মানে তাকে মিডিয়া হিসেবে রাখতে হবে। বাবা মার থেকেও বড় মূল্যায়ন করতে হবে এই বোনকে। এই জন্য এই বোনদের কপালে দুঃখ। এই জন্য এই সুজন নামের যে ভাইগুলো আছে না, এরা এই বোনগুলোকে পাত্তা দেয় না। একটা সময় বিয়ের পর না চোখ ঘুরিয়ে নেয়। তো এই জায়গাতে কিন্তু মিথিলা নামক যে বইয়ের পার্টগুলো হয়, সবাই খারাপ হয় তা কিন্তু না। এই ননাসগুলোর জন্যই কিন্তু ভাইগুলো চোখ মুখ উল্টিয়ে দেয়। নিজের বউ যদি সারা রাত ধরে কান্না করে হাজবেন্ডকে বলে, দেখো তোমার বোন আমাকে এইভাবে ভেবে বলেছে, বা তোমার বোন পাবলিকলি এসে আমার নামে যে এই যে মিথ্যাচারগুলো করছে, এই যে নোংরামি নষ্টামিগুলো করছে, এটাতে কি মানুষ ভালো বলছে? আমার ফ্যামিলির তো আত্মীয় স্বজন আছে, মানুষ তো আমাকেও খারাপ বলতেছে ভিডিওতে এসে। যেহেতু তোমার বোন একটা ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটার, সেই ক্ষেত্রে পাবলিক প্ল্যাটফর্মে এসে আমাকে যেভাবে হেনস্থা করছে, অবশ্যই তার রাত্রে হাসবেন তার বউকে জড়িয়ে ধরে বলবে ঠিক আছে আমি তার সাথে সম্পর্ক রাখবো না। এটা তো খুবই স্বাভাবিক এবং নর্মাল বিষয়। এখন তুমি যা করবা তুমি তো তার প্রতিদান স্বরূপ পাবা। এখন তুমি প্রতিনিয়ত কন্টিনিউ এসে ভাইয়ের বউয়ের নামে এরকম বদনাম করছো, তোমাকে কি কখনো তোমার হাজবেন্ড মানা করে নাই?
তোমার হাজব্যান্ডকে যতদূর দেখলাম তোমার হাজব্যান্ড তোমার কথাতে উঠে এবং বসে, তাহলে সুজন মিথিলার কথায় উঠলে বসলে তোমার এত সমস্যা হচ্ছে কেন? তুমি এটাও বারবার বলছো যে ভাইটা ভেড়া হয়ে গিয়েছে, ভাইটাকে একদম মাথা ভেঙে খেয়ে ফেলেছে, ভাইটা বাবা মা চেনে না, বোন চেনে না, 2 দিনে মানে 2 দিনে মিথিলা এসে ভাইয়ের একদম সব কিছু হাত করে ফেলেছে। তাহলে তুমি তোমার সংসারটা কিভাবে কন্টিনিউ করছো? তুমিও তো কারো ভাইকেই বিয়ে করেছো, কারো ছেলেকেই বিয়ে করেছো, তো সেই ছেলেটা তো সে আকাশ থেকে পড়ে নেই, মায়ের মাধ্যম দিয়ে এসেছে, কারো বোনের হাত ধরে এসেছে। তো সেই জায়গাতে তুমি যদি ঠিক থাকো, তুমি যদি আলাদাভাবে সংসার করতে পারো, হাজবেন্ডকে নিয়ে বারবার সৌদিতে যে হাজবেন্ডের সাথে দেখা করতে পারো, সৌদিতে যাতায়াত করতে পারো, তাহলে মিথিলা কেন তার হাজবেন্ডের সাথে থাকতে পারবে না, যেতে পারবে না, সব কিছু করতে পারবে না? তুমি ননদ ননাস, তুমি ঠিক আছো, তোমার জায়গাতে তুমি থাকো, তুমি একদিন দাওয়াত দিবা, তারা এসে দাওয়াত খাবে, তুমি ওরা দাওয়াত দিবে, তুমি যেয়ে দাওয়াত খেয়ে আসবে। পার্সোনাল ব্যাপারগুলো তো তোমার ঢোকারই দরকার নেই, এটা তোমার বাবা মায়ের বিষয়। বাবা মা একদিন রাগ করলেও ছেলে মেয়ের প্রতি বেশি দিন রাগ করে থাকতে পারে না, যেহেতু তারা বাবা মা। আজকে রাগ করেছে, কালকে রাগ ভেঙে যাবে। কিন্তু এই যে তুমি মেয়ে হিসেবে যে দায়িত্বটা পালন করছো, বড় বোন হিসেবে বাবা মাকে সবসময় উল্টাপাল্টা বুঝিয়ে যে হ্যাঁ তোমার ছেলে এই করেছে সেই করেছে, তুমি যদি মেনে নাও আমি কিন্তু তোমার বাড়িতে আসবো না, এই জিনিসগুলোর জন্য বাবা মা একটু ভয় পেয়ে দেখা যাচ্ছে ছেলে এবং ছেলের বউয়ের কাছে একটুখানি দূরত্ব বজায় রাখে। এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা মেয়ের জীবনে হয়, কিন্তু দেখা যাচ্ছে যে সবাই সোশ্যাল মিডিয়ার সামনে আসে না, যার কারণে সবারটা এইভাবে জানাও যায় না। যেহেতু তুমি নিজে থেকেই নিজের ফ্যামিলির বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে তুলে ধরছো, যার কারণে তোমারটা একটুখানি সমালোচনা হচ্ছে, যেটার ভাড়াপণ তোমাকে বহন করতে হবে। বাট এটার জন্য তুমি প্রত্যেকটা মানুষকে থ্রেট দিচ্ছ, গালিগালাজ করছো। ভিউয়ার্সদের জন্য তুমি আজকে বড় ইউটিউবার হয়েছো, যে ভিউয়ার্সদের জন্যই সাপোর্ট নিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইবার বাড়িয়েছো, সেই ভিউয়ার্সদেরকে তুমি এসে গালিগালাজ করছো। আমরা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার, তুমি বারবার থ্রেট দিচ্ছ, এই করছো সেই করছো। শোনো, আল্লাহ ছাড় দেয় বাট ছেড়ে দেয় না। আজকে তুমি যদি কারো ক্ষতি করে থাকো, তুমি অবশ্যই প্রতিদান পাবা। বাচ্চা কাচ্চা, হাজবেন্ড, সংসার সবার জীবনে আছে। আজকে ভাইয়ের বউয়ের জীবনটা যেভাবে নষ্ট করছো বা কষ্ট দিচ্ছ বা চোখের পানি ঝরাচ্ছ, ভুলে যেও না যে তুমিও কিন্তু এই পৃথিবীর মাটিতেই আছো এবং ওপরে আল্লাহ বলে কিছু একটা আছে, এবং আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। আবারও কথাটা বললাম, বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করছো, আজকে মানুষের ক্ষতি করছো, আজকে মানুষের চ্যানেল উড়িয়ে দিচ্ছ, কালকে ওকে চ্যানেলকে থ্রেট দিচ্ছ, এই ভিউয়ার্সকে গালি দিচ্ছ, কমেন্টে বাজে বাজে কথা বলতেছো এবং ঝাড়ু লাঠি নিয়ে আসতেছো, যেখান থেকে তোমার রিজিক আসতে সেই জায়গাটার মান সম্মানটা শেষ করে দিচ্ছ। রোস্টাররা রোস্টিং করার সুযোগ তখনই পাই যখন তোমরা ভাত ছিটাও। ভাত ছিটালে যেমন কাকের অভাব হয় না, তখন তোমরা যেমন পাবলিক প্ল্যাটফর্মে এসে নিজেদের পারিবারিক জিনিসগুলো খুব সুন্দর করে উপস্থাপন করো, তখন রোস্টাররা ওই জিনিসগুলো কালেক্ট করে। তোমরা যেমন তোমাদের পরিবারকে নিয়ে ভিউ ব্যবসা করছো, রক্তের ভাই এবং ভাইয়ের বউকে ছাড়ছো না, আমরা ভিউয়ার্স এবং আমরা রোস্টিং ভিডিও করি, আমাদেরকে তুমি কিভাবে ছাড় দিবা? এত বড় উদার মন মানসিকতা তো আল্লাহ তাআলা তোমাকে দেয় নাই। আবারও বলছি, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর আমার কথাগুলো কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, কার জীবনে কতটুকু প্রভাব ফেলেছে, অবশ্যই বিবাহিত আপুরা আমরা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা ওই মিথিলার জায়গায় বা আপনি ওই ননাসের জায়গায় থাকলে কি করতেন। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা মানুষের জীবনে। প্রত্যেকটা মেয়ে কিন্তু স্বামীর সংসার করতে আসে, ননাসের মাতাব্বরিতে কোনো মেয়েই থাকতে চায় না। ইভেন এটা খেয়াল করে দেখবেন এখনকার জীবনে অ্যারেঞ্জ ম্যারেজে কিন্তু অনেকেই ফ্যামিলিতে এটা দেখে যে বিবাহিত বোন আছে কিনা, বাপের বাড়িতে বিবাহিত বোন থাকে কিনা। কারণ কি, যদি বিবাহিত বোন থাকে ওই জায়গাতে কিন্তু ছেলের বউ পাওয়াটা একটু কষ্টকর হয়ে যায়, বা মেয়ে দিতেও মানুষ একটু দ্বিধাদ্বন্দ্বে ভোগেছে। কি ব্যাপার, আপনার মেয়ে বিয়ে হয়েছে, মেয়ে এখানে থাকে, বা মেয়ে মাতাব্বর, মেয়ের সাথে কেন কথা বলতে হবে? বাবা মা বেঁচে আছে কিন্তু মেয়ের সাথে কথা বলতে হবে, ওই জায়গাতে কিন্তু কেউ মেয়েকে বিয়ে দিতে চায় না। এরকম আমি ফ্যামিলি দেখেছি যে ছোট বোন আছে, ওই জায়গাতেও ভাইয়ের বউ হিসেবে বা মেয়েকে ছেলের বউ হিসেবে কেউ পাঠাতে রাজি হয় না, কারণ ওই যে মেয়ে আছে। আবার এক বাপের এক ছেলের সাথেও কেউ বিয়ে দিতে চায় না, কারণ ওই মেয়েটাকে কষ্ট করতে হবে, শ্বশুর শাশুড়িকে ভালো হোক খারাপ হোক টানতেই হবে। এখনকার জীবনে এখনকার সমাজে এই জিনিসটা কিন্তু নাই। তো যাই হোক ভিউয়ার্স, কথা বলতে বলতে আর কাজ, আমি সারাটা দিন আজকে কি করেছি, শুক্রবারের দিন বিশাল কাজ ছিল, কারণ আমার গত 5টা দিন শুক্র এবং শনিবার বাদ দিয়ে 5টা দিন আমি এত পরিমাণে ব্যস্ত থাকি যে আমাকে শুক্র শনিবার খুব কাজ করতে হয়, যার কারণে কিন্তু আজকেও আমি ভিডিও ঠিকঠাক মতো দিতে পারিনি, ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমার কথাগুলো পজিটিভ নিয়ে আপনাদের লাইফে কি হয়েছে না হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন, বা আমার কথাতে আপনারা একমত কিনা অবশ্যই জানাবেন। যে দেখেন, বিবাহিত আপুরা আসলে এই জিনিসগুলো সবাই ফেস করে এসেছে। শ্বশুর বাড়িতে ননাস বা ননদের যে কথা বা কটূক্তি বা খোঁচামূলক কথা, অনেক ভাবিরা আছে, ভাইয়ের বউরা আছে যারা এইরকম ননাস টাইপের, হ্যাঁ উল্টাও হইতে পারে।
জিনিসটা একটু বুঝবেন, উল্টাও হইতে পারে, ভাইয়ের বউ এরকম জাজ্জাল হইতে পারে। দেখা যাচ্ছে ননাস খুব ভালো সহজ সরল কিছুই বলে না, বাট ভাইয়ের বউটা হয়ে গেছে ঝাঁঝালো, এরকম হয় ভিউয়ার্স। তো সব কিছু মিলে আমার বলবো যে পারিবারিক বিষয়গুলো পারিবারিক রাখলেই রোস্টাররা রোস্টিং ভিডিও করবে না। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন এবং ভিডিওটাতে একটা করে লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমি এখন চিকেনটা কেটে নেব, কেটে ধুয়ে প্যাকেট করে একদম ফ্রিজে রেখে দিব।